এটা ছিল গতকাল অর্থাৎ বুধবারের ভিডিও, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। কালকে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও আর এডিট করার টাইম পাইনি, তাই আর কাল ভিডিও কোনো রকম পোস্ট করতে পারিনি। জিতকে স্কুল বাসে উঠিয়ে বাড়িতে এসেই চলে গেলাম ছাদে গাছগুলোতে জল দেওয়ার জন্য। আমার ছাদে যেহেতু প্রচুর পাখি আসা যাওয়া করে, তাই ওদের জন্য কিছু খাওয়ার আর জলটা দিয়ে রাখি যাতে ওরা এসে খেতে পারে। সকালে ছাদে উঠেই এই রকম যদি পরিষ্কার আকাশ দেখা যায়, তো সত্যি বলতে আমার ওই ছাদ থেকে আর নামতে ইচ্ছে করে না। বাড়ির ছাদ, এক কাপ চা আর সামনে পাহাড়, এর থেকে শান্তি হয়তো কিছু হতে পারে না। কখনো কখনো নিজেকে ভালো রাখার জন্য খুব বেশি কিছু লাগে না, শুধু একটু খোলা আকাশ, চারপাশে সবুজ গাছগাছালি, দূরে পাহাড় আর পাখিদের মিষ্টি আওয়াজ, এই যথেষ্ট। সারাদিনের কাটানো ব্যস্ততম দিনের মধ্যে থেকে সকালের এই মুহূর্তটা আমার সবথেকে বেশি প্রিয়। কাল লিভিং রুমটাকে ভেবেছিলাম একটু ডিপ ক্লিন করব। সানডেতে ভেবেছিলাম করে রাখবো, কিন্তু সানডেতে যেহেতু ব্যস্ত ছিলাম। লিভিং রুমটা আমাকে মোটামুটি রোজই পরিষ্কার করতে হয়, কিন্তু কাল আমি সমস্ত কিছু জিনিস জায়গা থেকে সরিয়ে নিয়ে তারপর সমস্ত জায়গা ক্লিন করেছিলাম। রোজ তো এই ভারী ভারী জিনিসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে সরিয়ে পরিষ্কার করাটা সম্ভব নয়, তাই চেষ্টা করি মাসে একবার সমস্ত কিছু জায়গা থেকে সরিয়ে সেগুলো ক্লিন করে নিয়ে আবার ঠিক জায়গা মতন করে রাখা। আমার যে হেল্পার রয়েছে কাবেরী, সেও আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। যদিও আমি ওকে বলে রেখেছিলাম যে কাল আমি পরিষ্কার করব, একটু সময় নিয়ে আসতে। যেহেতু ভিডিওতে ও আসতে চাইছিল না, তাই আর ওকে আমি ভিডিওতে আনিনি। তো ও সমস্ত জায়গাগুলো ভালো করে ডাস্টিং করে নিয়ে তারপর সেগুলোকে মুছে রেখেছিল। এরপর স্ট্রিকন রোলারটা দিয়ে আমি সোফাগুলোকে ভালো করে ক্লিন করে নিয়ে সমস্ত কিছু জায়গা মতন রেখে দিলাম। সোফার কাভারও চেঞ্জ করে নিয়ে সমস্ত কিছু গোছগাছ করে নিলাম। কাল ব্রেকফাস্টের জন্য তেমন কিছু আর আমি বানাইনি, কারণ রূপ ছিল না আর জিৎ তো স্কুলে ছিল। তো যেদিন ওরা থাকে না বাড়িতে, সেদিন আমি আমার জন্য হেভি কিছু আর বানাই না। তো আমি কাল মাখানা স্মুদি বানিয়ে নিয়েছিলাম। তোমরা ভিডিও শুরুতে হয়তো দেখতে পেলে আমি নাটসগুলো ভিজিয়ে রেখেছিলাম, সাথে মাখানাটাও। ঘরের এরপর গোছগাছ কমপ্লিট করে নিয়ে আমি মাখানা স্মুদিটা বানিয়ে সেটা আমি খেয়ে নিয়েছিলাম। কাজ করতে করতে এরই মধ্যে একটা পার্সেল চলে এসেছিলো, তো সেটাকেও আনবক্সিং করে নিচ্ছিলাম। সত্যি বলতে পার্সেল এলে কতক্ষণে সেটা খুলে দেখবো, এরকম একটা কিউরিওসিটি থাকে। ভীষণ সুন্দর একটা গ্লাস হোল্ডার অর্ডার করেছিলাম, ভীষণ ভালো লেগেছিলো, ইউনিক বেশ। আমার তো ডাইনিং টেবিলের জন্য একদম পারফেক্ট একটা গ্লাস হোল্ডার পেয়ে গেছি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।